শান্তি পাবে না, সারাক্ষণ শুধু ছটফট করে শুধু বাবাটার জন্য। ওর দলের থেকে যেন বহিষ্কার দেওয়া হয়, আপনারা আমাকে এই উপকারটা করেন। জনতা, আপনারা জানেন গত 28/11/2025 রাত আনুমানিক 1:30 ভোর থেকে দেওয়ার দিনের সরকার সংগঠন সেই নিরহ সাদ্দাম সাবেক ছাত্রদল নেতা নিরহ সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিত হত্যা করে, আপনারা জানেন সেই হত্যাকাণ্ড অন্যের ঘরে চাপানোর চেষ্টা করে রস নিয়ে এসে এক দলের চিপাই ছিল তাৎক্ষণিকভাবে সাদ্দামের স্ত্রী, সাদ্দামের বাবা এবং সাদ্দামের ভাই সহ সবাই যখন লাশ সহ দিলীপকে পায়, তখন দিলীপ বলেছিল যে সাদ্দাম নাকি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের সাথে যারা ছিল তারা বলেছে আমরা কোনো প্রতিপক্ষ দেখি নাই। তাহলে দিলীপ এর আগেও আমি বলবো 2017 সালে তারা তার 74 ভাই তালুকে রাতের অন্ধকারে হত্যা করে অন্যের কাছে চাপাতে চেয়েছিল। এর আগে সাইদুল হোসেনকে 2014 সালে সাইদুলকে হত্যা করে সেই হত্যা হয়েছিল তার বিপক্ষের উপর চাপাতে। তার এইটা পেশা হয়ে গেছে। আপনারা জানেন দেলোয়ার হোসেন দিলীপের কোন নির্দিষ্ট কোন ব্যবসা বাণিজ্য নেই। সে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাতে তার বড় বড় ছবি নোটিশ বোর্ডে টাঙ্গানো ছিল। একবার ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছে, একবার হুন্ডা চুরি করে গ্রেপ্তার হয়েছে। সে একটা চোর চাঁদাবাজ ছিনতাইকারী। আমরা সাদ্দাম হত্যার কোন দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। অগ্রগতি শুধু এতটুকু দেখেছি, 7 দিন রিমান্ডে এনে তাকে থানায় জামায়াত করা হয়েছে। এটাই অগ্রগতি। আমরা একটি কথা বলতে চাই, সেই অস্ত্র দিয়ে সাদ্দামকে খুন করা হয়েছে, অবিলম্বে সেই অস্ত্র উদ্ধার এবং এজাহার মুক্ত অজ্ঞাতনামা বাকি যে সকল আসামি আছে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন 7 দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় আমরা ডিসি স্যার, এসপি স্যারের কাছে চলে যাব এবং ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক, রেলপথ, নৌপথ সহ যা কিছু আছে তা আমরা অবরোধ করতে বাধ্য হব। প্রশাসনের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আজকে যদি সাদ্দাম আপনাদের সন্তান হতো, আপনাদের সন্তান মনে করে সাদ্দাম হত্যার অন্যান্য আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করেন। তা না হলে শান্ত ব্রাহ্মণবাড়িয়াকে অশান্ত করিবেন না। আপনারা 1 সপ্তাহের ভিতরে তার ব্যবহৃত পিস্তল এবং বাকি যে আসামিগুলো বাইরে আছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। হয়তো আমরা শান্তিপাড়ার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে অশান্ত করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি 1 সপ্তাহের ভিতরে বাকি আসামিগুলো এবং তাকে রিমান্ডে এনে তার পিস্তলটা উদ্ধার করার ব্যবস্থা